কেমন আছিস? ভালোই আছি ভাই। আরে ভাই বলতো, বিল্টুকে আর দেখা যায় না কেন? রে, ঠিক বলেছিস। চল বিল্টুর বাড়ি যাই। আয় আয় আয়, তোরা সব ভেতরে আয়। বস বস, তোদের আমি সব বুঝিয়ে বলছি। আসলে আমি এআই দিয়ে ভিডিও বানাচ্ছি। এআই? এআই কি ভাই? এআই সম্বন্ধে জানতে হলে আমার ইউটিউব চ্যানেল ফলো করতে হবে। বন্ধুরা, ভিডিও শুরুতেই যে কার্টুন ভিডিওটা তোমরা দেখলে, ওইরকম কার্টুন ভিডিও তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কিন্তু তোমরা বানাতে পারবে। এবং ওই কার্টুন ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে ইউটিউব থেকে হিউজ পরিমাণে 80 থেকে মাস গেলে 1 লাখ টাকা কিন্তু তোমরা ইনকাম করতে পারবে। আর এই কার্টুন ভিডিওগুলো কিন্তু তোমাকে বানাতে হবে না, ঠিক আছে? এমনি ধরো কার্টুন ভিডিও বানাতে গেলে মোবাইল দিয়ে বানালেও তোমাকে কিন্তু বিভিন্ন এডিটিং করতে হবে, কার্টুনটাকে হাঁটাচলা করতে হবে, বিভিন্ন কালার গ্রেডিং করতে হবে। কিন্তু আমি যে আজকে ভিডিওটা দেখাবো, এটা এআই কার্টুন ভিডিওটা তৈরি করে দেবে। তুমি শুধু ভয়েসটা অ্যাড করবে, ভয়েস অ্যাড করে দেবে, কার্টুন ভিডিও পুরো রেডি। সেই কার্টুন ভিডিও তুমি ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবে। তার আগে তোমাদের আমি দেখিয়ে দিই কিছু প্রুফ চ্যানেল। ইউটিউবে অনেক চ্যানেল আছে যেগুলো কিন্তু মাস গেলে প্রচুর প্রচুর টাকা কিন্তু তারা ইনকাম করছে। সেই কারণে ভিডিওটা আজকে একদম স্কিপ করো না, ঠিক আছে? আজকে কিন্তু জলের মতো করে তোমাদের শিখিয়ে দেবো এআর মাধ্যমে কীভাবে তোমরা কার্টুন ভিডিও তৈরি করবে। সাইডে দেখো মোর স্ক্রিনে চলে এসেছি। তো আমরা কী করবো, ইউটিউবটা এভাবে ওপেন করবো। ওপেন করার পরেই তোমরা উপরে সার্চ করবে যে বাংলা, ঠিক আছে, কার্টুন ভিডিও। বাংলা কার্টুন ভিডিও সার্চ করার পরেই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম ভিউস আছে। এই কার্টুন ভিডিওর কম্পিটিশন খুবই কম, কিন্তু অডিয়েন্স প্রচুর। কারণ বাচ্চা ছেলে সবাই কিন্তু, সবারই হাতে কিন্তু এখন ফোন, বাচ্চা ছেলেদের, তারা কিন্তু সবসময় কার্টুন ভিডিও দেখে। সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ একদিন আগে এই চ্যানেলে ভিডিও আপলোড করেছে, 1 লাখ ভিউস হয়েছে। 2 দিন আগে এখানে দেখো 2.9 লাখ, মানে 3 লাখ মতো ভিউস চলে এসেছে। আমরা যদি আর ওপর দিয়ে স্ক্রল করি, এখানে তোমরা দেখো 2 সপ্তাহ আগে 18 লাখ, 1 মিলিয়নের উপর ভিউস চলে এসেছে। 7 মাস আগে দেখতে পাচ্ছ 61 লাখ, 6 মিলিয়ন ভিউস চলে এসেছে। দেখো 2 মাস আগে 1.1 করোড় ভিউস চলে এসেছে। বুঝতে পারছো তো? তো এই একটা চ্যানেল, আমি এই চ্যানেলটার আমি ইনকামটা তোমাদের আমি দেখিয়ে দিই কিরকম ইনকাম করছে মাস গেলে। তো এই চ্যানেলটা আমি চলে এলাম, ঠিক আছে? স্টোরি বার্ড বলে চ্যানেলটার নাম। ভিডিও সেকশনে যদি চলে আসি, দেখো প্রত্যেকদিন ভিডিও আপলোড করছে, লাখের ওপর কিন্তু ভিউজ যাচ্ছে। 4 লাখ, 9 লাখ, সব মিলিয়নের উপর কিন্তু ভিউজ যাচ্ছে। বুঝতে পারলে তো? তো এই চ্যানেলের ইনকাম আমরা দেখে নেবো। তো স্টোরি বার্ড, ঠিক আছে, চ্যানেলের নাম কি? স্টোরি বার্ড, স্টোরি বার্ড চ্যানেলের নামটা আমরা এইভাবে কপি করে নেবো। এই চ্যানেল কিরকম কি ইনকাম করছে সেটা চলো তোমাদের আমি ক্রোম ব্রাউজার, সেটা চলো তোমাদের ক্রোমে লাইভ প্রুফ দেখিয়ে দিই, ঠিক আছে? তোমরা অনেকদিন ভেবে থাকবে যে কার্টুন ভিডিও বানিয়ে কী হবে, ইনকাম নাই। প্রচুর ইনকাম। তোমরা ক্রোমে এসে লিখবে যে সোশ্যাল বেলেট। এই সোশ্যাল বেলেট ওয়েবসাইটে তোমরা এখানে চলে যাবে। এখানে যে কোনো চ্যানেলে ইনকাম কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এখানে আসার পরে আমরা এখানে কিন্তু দেখো পেস্ট করে দেবো নামটা। তারপর এখানে আমরা সার্চ বারে প্রেস করে দেবো। এই সার্চ বারে প্রেস করে দিলেই দেখো কিন্তু চ্যানেলটা চলে আসবে। দেখো এখানে লোগো, ব্যানার সব কিন্তু চ্যানেলটা দেখাচ্ছে। তো চ্যানেলের ইনকাম কত দেখতে পাচ্ছ, এইটা কিন্তু রিয়েল ইনকাম। এই দিকেরটা, এইগুলো কিন্তু ফেক, এই সাইডেরগুলো কিন্তু ফেক, ঠিক আছে? এইটা হচ্ছে রিয়েল ইনকাম, তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এইটা 7.1K, মানে $7,100 কিন্তু ইনকাম হয়েছে। আমি এটা $7,000ই ধরছি। মাস গেলে $7,000 কিন্তু ইনকাম করছে এই চ্যানেলটা। তো চলো $7,000 মানে কত টাকা সেটা দেখার জন্য আমরা কি করব, ডলার টু ইন্ডিয়ান রুপিস এখানে ক্রমে সার্চ করে দেবো। তারপরেই দেখতে পাচ্ছ এটা আমি ভারতীয় টাকা দেখাচ্ছি। বাংলাদেশে আরও বেশি হবে। ভারতীয় টাকা 7,000 এখানে আমি লিখে দিচ্ছি। ভারতীয় টাকা এখানে কত হচ্ছে তোমরা দেখে নাও। $1 82 টাকা। এটা বাংলাদেশি হয়তো $1 109 টাকা, 8 টাকা হবে, হয়তো আরও বেড়েছে, আমি ঠিক জানি না। তো এখানে আমি 7,000 ভারতীয় টাকায় দেখাচ্ছি, 7,000, ঠিক আছে? এটা 700 আর একটা শূন্য দিলেই 7,000। দেখতে পাচ্ছ 5,80,000 টাকা কিন্তু ইনকাম। তাহলে মাস গেলে, আমি তো কম বললাম, 80,000, 1 লাখ। এখানে দেখো 5 লাখ, 6 লাখ টাকা করে কিন্তু ইনকাম করছে সব কার্টুন চ্যানেলগুলো, ঠিক আছে? তো চলো এই কার্টুন ভিডিওগুলো তোমরা কীভাবে বানাবে সেটা সম্পূর্ণ তোমাদের মোবাইল স্ক্রিনে দেখায়, একদম স্টেপ বাই স্টেপ। কোনো রকম পরিশ্রম নাই। বারবার বলছে এআই তোমাকে কার্টুন ভিডিওটা তৈরি করে দেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো তোমরা সবার প্রথমে যেটা করতে হবে তোমাদেরকে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক আছে, ঠিক আছে? ওই লিঙ্কে প্রেস করবে। এইখানেই কিন্তু, এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আমরা কার্টুন ভিডিওটা তৈরি করব। তো আমি কি করবো, এই লিঙ্কে প্রেস করব, তোমরা এই লিঙ্কে প্রেস করে দেবে, ঠিক আছে? লিঙ্কে প্রেস করার পরেই দেখবে তোমাদের এইরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু আমরা কার্টুন ভিডিওটা তৈরি করব। প্রচুর সহজ, একদম জলের মতো, দেখো তোমরা পারবে, ঠিক আছে? তো সবার প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ এখানে এই অপশানটায় প্রেস করবে। 3 লাইন আছে না, এই 3 লাইন অপশানে তোমরা প্রেস করে নেবে আমার মতো, ঠিক আছে? প্রেস করার পরই প্রথমে সাইন ইনটা করে নেবে। সাইন ইন না করলে কিন্তু আমরা কার্টুন ভিডিও ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে? একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবে। তো আমি প্রথমে সাইন ইনটা করে নিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে কিন্তু এতক্ষণ ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তো আমি কী করবো, এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশানে প্রেস করে আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে আমি, ঠিক আছে, লিঙ্ক করে নেবো। তোমরা ওইভাবে লিঙ্ক করে নেবে। তো আমি এই প্রথমকাল ইমেল অ্যাড্রেসটা লিঙ্ক করে নিলাম, ঠিক আছে? কোনো সমস্যা নাই, তোমরা খুব সহজে কিন্তু করতে পারবে কার্টুন ভিডিও তৈরি। কিচ্ছু না, শুধু ভয়েস অ্যাড দেবে, কার্টুন একদম ভিডিও তৈরি হয়ে চলে আসবে। তো দেখবে তারপরে দেখবে তোমাদের এরকম একটা লোডিং নেবে, ঠিক আছে? লোডিং নেওয়ার পরেই দেখবে তোমাদের
তোমাদের এইরকম কিন্তু ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছ তারা এইরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, এবার তোমাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ সবার উপরে এখানে থ্রি ডট আছে, এই থ্রি ডটে প্রেস করবে। ঠিক আছে, এই কর্নারে থ্রি ডট আছে না, এই থ্রি ডটে প্রেস করবে। থ্রি ডট প্রেস করার পরই এই ডেস্কটপ সাইড আছে না, এই ডেস্কটপ সাইডে প্রেস করে দেবে। ঠিক আছে, ডেস্কটপ সাইডে প্রেস করার পরই আমি মোবাইলটা পুরো ঘুরিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাতে করে কি হবে, তোমাদের দেখানোর সুবিধাটা অনেক ভালো হবে। তো মোবাইলটা আমি কিন্তু এইভাবে ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, তাতে করে তোমাদের বড় বড় করে আমি কিন্তু দেখাতে পারবো। ঠিক আছে, তোমরা সোজাসুজিও করতে পারো, এই লম্বা এইভাবে তোমরা ঘুরিয়েই করবে এডিটিংটা বা কার্টুন ভিডিও তৈরিটা খুব সহজে করতে পারবে। ঠিক আছে, এরপরই দেখবে তোমাদের এইরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, আমি একবার আগে কার্টুন ভিডিও তৈরি করেছিলাম বলে এই ক্যারেক্টারটা দেখাচ্ছে, তোমাদের দেখবে অন্য একটা ক্যারেক্টার দেখাবে এখানে। ঠিক আছে, তো সবার প্রথমেই তোমাদেরকে বেসিক জিনিসগুলো শেখায়। সবার প্রথমেই দেখবে এখানে ক্যারেক্টার অপশন থাকবে। ঠিক আছে, এই নিচে দেখবে ক্যারেক্টারই থাকবে। ঠিক আছে, এই দেখবে নিচেই দেখবে ক্যারেক্টার বলে একটা লেখা আছে, এই ক্যারেক্টার অপশন এখানে তোমরা প্রেস করবে, এই জায়গাটায় প্রেস করবে। ঠিক আছে, এই জায়গাটা প্রেস করার পরেই দেখতে পাচ্ছ প্রচুর ক্যারেক্টার আছে। ঠিক আছে, হিউম্যান আছে, ফুড আছে, ইমোজি আছে, অ্যানিমেল আছে, ক্লাসরুম আছে, বিভিন্ন কিন্তু এখানে ক্যারেক্টার আছে। তো আমি কি করবো, এখানে হিউম্যানটাই আমার কিন্তু সিলেক্ট করা আছে, দেখতে পাচ্ছ তো এখানে ভালোভাবে তোমরা দেখে নাও, আমার হিউম্যানটাই কিন্তু সিলেক্ট করা আছে। তোমরা যেটা খুশি কুকুর, বিড়াল, ছাগল, এখানে অনেক রকম ক্যারেক্টার তোমরা কিন্তু অ্যাড করতে পারবে। তো হিউম্যানটা অ্যাড করাই থাক। এরপরে তোমরা এখানে প্রচুর দেখবে হিউম্যান এখানে দেখতে পাবে। তো আমি এখান থেকে চোর, পুলিশ, ডাকাত, ঠিক আছে, মেয়ে ক্যারেক্টার, ছেলে ক্যারেক্টার, অনেক ক্যারেক্টার তোমরা এখানে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ তো এখানে আমি কিন্তু অতকে এই ক্যারেক্টারটা কিন্তু অ্যাড করেছি, দেখতে পাচ্ছ অতকে এই ক্যারেক্টারটা কিন্তু অ্যাড করেছি ছেলেটা। ঠিক আছে, তো কি করবে, এটা তোমরা ছোট বড় করতে পারবে, এখানে এতকে এখানে প্রেস করে আঙুল দিয়ে ড্র্যাগ করে ছোট বড় করতে পারবে। তো আমি এখান থেকে এরকম একটু হালকা করে ছোট পাড়াই করে দিচ্ছি, এই জায়গাটায় ওখানে রেখে দিলাম। ঠিক আছে, রাখার পর এরপরই দেখো সেকেন্ড নম্বরে আছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অপশনে চলে আসার পরে তুমি এখান থেকে প্রচুর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে, অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আছে, বুঝতে পারলে তো। তো দেখো এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। ঠিক আছে, তোকে একটা আলাদা রকম ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আবার এই অপশানে প্রেস করলে এখান থেকে তোমরা কিন্তু পিএনজি হিসাবে হয়ে যাবে। আবার তোমরা এখানে কাস্টম কালার অপশানে প্রেস করে দাও, এই অপশানে প্রেস করে বিভিন্ন কালার কিন্তু ব্ল্যাক, সাদা, হোয়াইট, অনেক কালার কিন্তু এখান থেকে দিতে পারবে। ঠিক আছে, কি করবে, এখানে আপলোড ইমেজ অপশানে প্রেস করে আমি আমার গ্যালারিতে যাব। গ্যালারিতে কিছু আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আমি ডাউনলোড করেছি। ঠিক আছে, কার্টুন ভিডিওর জন্য সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি ইউজ করবো। সেই জন্য দেখো এখান থেকে যে কোনো একটা সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম। ঠিক আছে, তারপর ডান করে দিলাম। এবার এইরকম ব্যাকগ্রাউন্ড তোমরা কোথায় পাবে কার্টুন ভিডিওর জন্য আমি যেটা অ্যাড করেছি। ঠিক আছে, কিচ্ছু না, তোমরা প্লে স্টোরে গিয়ে ইমেজ সার্চম্যান বলে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবে। দোকানে তোমরা যা সার্চ করবে, শুধু কার্টুন ব্যাকগ্রাউন্ড নয়, যে কোনো তোমার ইউটিউব রিলেটেড যা খুশি, ইউটিউব লোগো, ইউটিউব ব্যানার, যে কোনো যার করে ছবি, ঠিক আছে, থাম্বেল, ইউটিউব থাম্বেল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড ওখানে লিখে দেবে, সার্চ বারে দেখবে প্রচুর চলে আসবে। ওখানে সিম্পলি ডাউনলোড অপশানে প্রেস করলে ডাউনলোড হয়ে যাবে, কোনো প্রকার কপিরাইট ক্লেম স্ট্রাইক কিচ্ছু আসবে না। আমি ওখান থেকেই ব্যবহার করি, তো ওখান থেকেই কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছি। তো ক্যারেক্টারটা এখানে রেখে দিলাম। তো বন্ধুরা ক্যারেক্টারটা এভাবে রাখার পরই এরপরে আছে সাইজ অপশান, এই সাইজ অপশানে চলে আসবে। ঠিক আছে, সাইজ অপশানে আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ইউটিউব সিলেক্ট করাই আছে, এটা কিন্তু আমি করেছি। তোমাদের দেখবে অন্য একটা সিলেক্ট করা থাকবে। ঠিক আছে, সেই জন্য তোমরা কোন সোশ্যাল মিডিয়ার জন্য কার্টুন ভিডিওটা বানাচ্ছ, কোন সোশ্যাল মিডিয়াতে তোমরা আপলোড করবে, ইনস্টাগ্রাম না ফেসবুক না টুইটার, সব কিন্তু আছে। আমি কিন্তু ইউটিউব এখানে সিলেক্ট করাই আছে, দেখতে পাচ্ছ তো, ওই জন্য আমার কিন্তু এটা ইউটিউবের মতো কিন্তু দেখতে পাচ্ছ সাইজটা কিন্তু চলে এসেছে। এবার তুমি শর্ট ভিডিও বানাবে রিলসের মতো, শর্ট ইউটিউব শর্ট, তাহলে 9:16 নিয়ে নেবে। আমি লং, ওই জন্য তো আমি লং ভিডিও বানাবো। আমার ভিডিওটা যেভাবে দেখছো সেইভাবে কিন্তু 16:9 কিন্তু আমার সিলেক্ট করাই আছে। তোমাদের দেখবো অন্যরকম সাইজটা থাকবে, তো আমার এটা কিন্তু আগে করেছি বলে সিলেক্ট করাই আছে। তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, সাইজটা। এবার তোমাদেরকে ভয়েসটা অ্যাড করতে হবে। ঠিক আছে, কোনো হাঁটা চলা নড়া কিচ্ছু করতে হবে না, ওগুলো অটোমেটিক হবে। তোমাকে শুধু ভয়েসটা অ্যাড করতে হবে। সেই জন্য তোমরা কী করবে, এই রেকর্ড অপশানে প্রেস করলে কিন্তু তোমাদের ভয়েসটা তোমরা কিন্তু নিজেরাও বলতে পারো। আবার তোমরা কিন্তু এখান থেকে নিজের ভয়েস না দিয়ে অন্য ভয়েসও কিন্তু তোমরা অ্যাড করতে পারো। ঠিক আছে, কীভাবে সেটা দেখাচ্ছি। এতগো এই অপশানে প্রেস করবে। ঠিক আছে, এতগো এই অপশানে প্রেস করার পরেই দেখবে তোমাদের এতগো এখান থেকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরেই কিন্তু এতগো দেখতে পাচ্ছ ফাইল ম্যানেজার চলে আসে। এখান থেকে তোমরা কোনো হয়তো ভয়েস, অন্য কেউ ভয়েস তোমরা কিন্তু ওখান থেকে অ্যাড করে দিতে পারবে। তো আমি এটা নিজের ভয়েস দেবো, সেই জন্য কী করবো, এই রেকর্ড অপশানে প্রেস করে আমি একটা ভয়েস দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, ক্যান্সেল করে দিচ্ছি। আবার প্রথম থেকে 2 মিনিট এখানে কিন্তু লেখা আছে, একটা ক্যারেক্টারকে তুমি 2 মিনিট অবধি কিন্তু কথা বলাতে পারবে। ঠিক আছে, তো অনেকটা বড় টাইম, এটা কোনো সমস্যা হবে না। তো আমরা কী করবো, রেকর্ড অপশানে প্রেস করে আমি একটা ভয়েস রেকর্ড করছি। আমার দ্বারা মনে হয় আর কার্টুন ভিডিও বানানো হবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানে ডান করে দিলাম। রেকর্ডটা কিন্তু 1 2 3 করে স্টার্ট হলো, তারপর আমি ভয়েসটা দেওয়ার পরে কিন্তু ডান করে দিলাম। ডান করার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভয়েসটা আমার কিন্তু
আপলোড হচ্ছে, ঠিক আছে, মানে এডিটিং হচ্ছে, রিভিউর মধ্যে আছে। আস্তে আস্তে কিন্তু ভয়েসটা কিন্তু এখানে কিন্তু আমার দেখো পুরো সাকসেসফুলি কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু একটু লেট হতে পারে, তোমার ভয়েসটা তুমি যদি একটু ধরো 30 সেকেন্ড ধরে ভয়েসটা দিলে বা 1 মিনিট ধরে, তাহলে কিন্তু একটু লেট হবে, 4 মিনিট হতে পারে, কেউ 5 মিনিটও হয়ে যায়। এটা আমার ধরো 4 সেকেন্ড কি 5 সেকেন্ড দিয়েছে, এটা খুব তাড়াতাড়ি দেখো আমার কিন্তু ভয়েসটা রিভিউ হয়ে কিন্তু দেখো এখানে কিন্তু এক্সপোর্ট হয়ে কিন্তু চলে আসবে, ঠিক আছে। আমি দেখো ওয়েটিং এর মধ্যে আছি, আর দেখো এখানে কিন্তু আমাদের ডাউনলোড অপশন দেখিয়ে দিচ্ছে, এখান থেকে ডাউনলোডও করতে পারবো, ঠিক আছে। এখানে কিন্তু আমি একবার প্লে করে তোমাদের শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন ভয়েসটা এখন কিন্তু প্রসেসিং এর মধ্যে আছে, এখনো কিন্তু ঠিকমতো আপলোড হয়নি, ঠিক আছে। তোমাদের দেখবে একটু তোমাদের টাইম লাগতে পারে, যত লেন্থের ভয়েসটা দেবে তত একটু কিন্তু টাইম লাগবে, হতে পারে তোমরা শুনতে পাবে না, কারণ মাইক্রোফোনটা তো আমার অ্যাটাচ করা আছে এই মোবাইলে, ঠিক আছে। ভয়েসটা তো রেকর্ড হচ্ছে, সেজন্য আমি প্লে অপশন প্রেস করে দেখো হাত নড়বে, দেখো ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ, তখন নড়াচড়া করলো, দেখতে পেলে মুখে কথা বললো এবং হাত দুটো নিচে দিয়ে ফেলে দিল, মানে নড়াচড়া করছে। তো এবার আমি কি করবো, এটা ডাউনলোড করে নেবো, ঠিক আছে। ডাউনলোড করার জন্য দেখো এই ডাউনলোড অপশন প্রেস করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখো ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেল, এটা কিন্তু আমার গ্যালারিতে হয়ে গেছে, ঠিক আছে। আমি তোমাদের এডিটিং করার সময় কিন্তু দেখিয়ে দিই। তো একটা ক্যারেক্টারের কাজ কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে। এবার তোমরা অন্য একটা ক্যারেক্টার অ্যাড করে নেবে, সেই জন্য তোমরা কি করবে, এখান থেকে ব্যাক দেবে, এইভাবে ব্যাক চিহ্নতে প্রেস করে দেবে, ঠিক আছে। ভয়েস তোমাকে আলাদা ক্যারেক্টারে আবার একটা রেকর্ডিং করে আপলোড করতে হবে, ঠিক আছে। মানে একটা ধরো তোমার ডাউনলোড হয়ে গেল, পরে আবার যদি সঙ্গে সঙ্গে আবার একটা ধরো ক্যারেক্টার কথা বলি ডাউনলোড করতে যাবে না, সঙ্গে সঙ্গে হবে না, তোমাকে ব্যাক দিলে আবার হোম হয়ে যাবে। সেই জন্য আমি এটা আবার প্রথম থেকে খুললাম। এবার আমি একটা আলাদা ক্যারেক্টার নিয়ে আর একবার একটু ভয়েস ওভার করে নেবো, কারণ কার্টুন ভিডিওতে একটা ক্যারেক্টার হয় না, 4-5টা ক্যারেক্টার কিন্তু আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে। কখনো মেল, কখনো ফিমেল, কখনো কুকুর, বেড়াল সব কিন্তু অ্যাড করতে হয়, তোমরা এগুলো করবে। আমি আর একটা মেয়ের ক্যারেক্টার কিন্তু আমি এখানে কিন্তু অ্যাড করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেই জন্য আমরা কী করবো, এখানে কিন্তু আমি চলে আসবো, এখানে কিন্তু আমার ক্যারেক্টার হিউম্যান সিলেক্ট করাই আছে, মানে মানুষেরই আছে। তো আমি এখান থেকে চোর, ডাকাত, মেল, ফিমেল সব কিন্তু আমরা এখান থেকে একটা ক্যারেক্টার অ্যাড করে নেবো। তো আমি ধরো সাপোজ এখান থেকে আমি একটু দেখে নিই, সুন্দর দেখে একটা ক্যারেক্টার আমি এখান থেকে অ্যাড করে নিই, ঠিক আছে। তো আমি ধরো এই ক্যারেক্টারটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। তো এটা দেখো মানে ক্যারেক্টারটা ফুল নেয়, ঠিক আছে, ফুল হতে হবে, ফুল বডিটা, সেই জন্য আমরা দেখো এটা অ্যাড করে নিলাম, বুঝতে পারলে। এটা অ্যাড করার পর আমরা এখান থেকে ছোটো বড়ো এইদিকে বসিয়ে দিলাম, ঠিক আছে। এদিকটা মানে দিয়ে দিলাম ধরো, ঠিক আছে। দেওয়ার পর কী করবো, আমি আবার এখানে ব্যাকগ্রাউন্ড অপশানে চলে যাব, তারপর এখান থেকে এখানে আপলোড থেকে আমার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবো, ডান করে দেবো, সেম কোনো প্রসেস নাই, ঠিক আছে, খুব সোজা একবারে। তারপর তোমরা এখানে সাইজটা তো আমার করাই আছে ইউটিউব ভিডিওর জন্য, দেখো, ঠিক আছে। তারপর আমি আবার রেকর্ড অপশানে প্রেস করে আবার একটা রেকর্ড করে নিই, ঠিক আছে। কেন পারবি না, এখন তো এআই এর সময়, এআই এর মাধ্যমে কিন্তু এখন সবাই কার্টুন ভিডিও তৈরি করতে পারছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ভয়েসটা আপলোড করে দিলাম। তো এটা কিন্তু একটু এক্সপোর্ট হতে টাইম লাগবে, তোমাদের বলেই দিলাম, ঠিক আছে। এটা একটু প্রসেসিং হতে একটু টাইম লাগে, বুঝতে পারলে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু এত ভয়েসটা কিন্তু প্রসেসিং হয়ে গেছে, আর একটু হলেই কিন্তু দেখো পুরো কিন্তু প্রসেসিং হয়ে যাবে, ঠিক আছে। একটু আমাদের ওয়েট করতে হবে, নেটওয়ার্ক যত তোমার ভালো থাকবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার ভয়েসটা এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা এখানে ডাউনলোড অপশানে প্রেস করে কিন্তু ডাউনলোডটা করে নেবো। তারপর আমি কাইন মাস্টারে গিয়ে তোমাদের একটু এডিটিংটা শিখিয়ে দেবো, ঠিক আছে, কীভাবে তোমরা এডিটিংটা করবে। এখানে তোমরা কার্টুন ভিডিওগুলো আলাদা আলাদা ক্যারেক্টার নিয়ে, আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। ডাউনলোড করার পরে এবার এডিটিং করার সময় তোমাকে কিন্তু একসঙ্গে জুড়তে হবে, সেটা কীভাবে চলো দেখাচ্ছি। দেখো এটা কিন্তু আমার এত ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের কাইন মাস্টারে গিয়ে দেখাচ্ছি। আমি এখানে কাইন মাস্টার করছি, তোমরা যেখানে খুশি, ঠিক আছে, ইনশট যেখানে খুশি, তোমরা যেখানে তোমার ভিএন আর যেসব আছে, যেসব এডিটর তোমরা যেখানে বেশি ভালো এডিটিং করতে পারো সেখানে চলে যাবে। আমি এখানে কাইন মাস্টার দেখাচ্ছি, এখানে ক্রিয়েট অপশানে প্রেস করে দেবো, ঠিক আছে। তারপরে দেখো এখানে 16:9 সিলেক্ট করা আছে, তারপরে এখানে নিচে ক্রিয়েট অপশানে প্রেস করবো। তারপরে দেখো আমরা এখানে এই অপশানে চলে আসবো, ঠিক আছে, ইমেজ এই অপশানটাই চলে আসবো। তারপরে এখান থেকে একটা ইমেজ আমরা সিলেক্ট করে নেবো, যে এটাই ধরো নিয়ে নিলাম, একটু বড় করে দেবো। তারপরে এখানে চলে আসবো লেয়ারে, লেয়ার থেকে মিডিয়া থেকে দেখো এই ক্যারেক্টারটা নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর আমরা কী করবো, এটার উপর লেয়ারের উপর প্রেস করবো, পজিশ করার পরে আমরা দেখো ফুল স্ক্রিন করে দেবো এটাতে, ঠিক আছে। ফুল স্ক্রিন হয়ে গেল। এবার আমরা কী করবো, দেখবো আমার ভয়েসটা কোথা থেকে স্টার্ট হয়েছে। এখান থেকে স্টার্ট হয়েছে, তাহলে এই আমরা এই লেয়ারটার উপর প্রেস করে দেবো, কাইচি অপশানে প্রেস করে ট্রিম লেফট দিকটা কেটে যাবে, এইদিকে ড্র্যাগ করে এদিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। আবার দেখবো কোথা শেষ হয়েছে, হ্যাঁ আর কার্টুন ভিডিও বানানো হবে না। দোকানে শেষ হয়েছে, লেয়ারের উপর প্রেস করবো, কাইচি অপশানে প্রেস করবো, ট্রিম রাইট দিকটা কেটে গেল। আবার আমরা এখানে লেয়ারে যাবো, লেয়ার থেকে মিডিয়া থেকে আবার এখানে আসার পর দ্বিতীয় নম্বর যে ভিডিওটা এডিটিং করলাম বা এক্সপোর্ট করলাম, ঠিক আছে, মেয়ের ক্যারেক্টারটা এটা সিলেক্ট করে নিলাম, উপর দিয়ে স্ক্রল করবো, এটা বড় করে নেবো। তারপর আমরা এবার এটা এর সঙ্গে একসঙ্গে মার্চ করে দিতে হবে, ঠিক আছে। তার আগে আমরা কী করবো, এইটাও কিন্তু দেখবো থেকে শুরু হয়েছে কথাটা। কেন পারবি না,
দেখো এখান থেকে শুরু হয়েছে, তাহলে এখান থেকে কাইন্ডস অপশানে প্রেস করে দেবো। এখান থেকে এটার উপর এই লেয়ারটা নিয়ে চলে এলাম, ঠিক আছে। এই লেয়ারটার মধ্যে নিয়ে চলে এলাম একদম কাছাকাছি, ঠিক আছে। একদম কোনো গ্যাপ হলে হবে না, এখানে গ্যাপ থাকলে হবে না। তারপর আমরা কি করব, এখানে দেখবো কোথায় শেষ হচ্ছে। কিন্তু এআই এর সময় এআই এর মাধ্যমে কিন্তু এখন সবাই কার্টুন ভিডিও তৈরি করতে পারছে। তো এখানে শেষ হয়েছে, ঠিক আছে। আমি দেখে নিলাম শুনে ভয়েসটা, তারপর এখান থেকে কাইন্ডস অপশন এই দিকটা করে নেবো। আরও অনেক ক্যারেক্টার তোমরা যদি অ্যাড করো, ঠিক আছে, তখন কিন্তু তোমরা আরও ক্যারেক্টার এভাবে অ্যাড করে করে পুরো ভিডিওটা করে নেবে, ঠিক আছে। আমি এবার প্লে করে দেখবো। আমার দ্বারা মনে হয় আর কার্টুন ভিডিও বানানো হবে না। কেন পারবি না? এখন তো এআই এর সময় এআই এর মাধ্যমে কিন্তু এখন সবাই তো এভাবে তোমরা কার্টুন ভিডিও বানাতে পারবে, ঠিক আছে। আরও ক্যারেক্টার অ্যাড করতে পারবে কথোপকথনের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করার পরে, ঠিক আছে। শেষ হয়ে গেলে যখন তোমার ভিডিওটা পুরো এডিটিং হয়ে যাবে, উপরে দেখো এই অপশানে প্রেস করে দেবে। তারপরে দেখো এখান থেকে, তারপর তোমরা এগুলো 1080 এগুলো ফিল্ম রেট একটু বাড়িয়ে দেবে। তারপর তোমরা দেখো সেভ অ্যাজ ভিডিও অপশানে প্রেস করে ভিডিওটা সেভ করে ইউটিউবে আপলোড করে ইউটিউব থেকে টাকা ইনকাম করো, ঠিক আছে। কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।